ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুন্নিজ কিচেন। আজ আমি আপনাদেরকে বোয়াল মাছের ঝোল করে দেখাবো। এর জন্য যা যা লাগবে, একটা মাঝারি সাইজের বেগুন আমি এভাবে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে। একটা আলু লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোল করে, কিউব করে, যে কোনো ধরনের পছন্দ অনুযায়ী সবজি এভাবে কেটে নিতে পারেন। বোয়াল মাছের পিস ইউজ করেছি 5টি। পেঁয়াজ কুচি 2টি মাঝারি সাইজের ঝুরি করে কাটা। মরিচ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, হলুদ 1 চা চামচ, লবণ স্বাদ মতো, আদা বাটা 1 চা চামচ, কাঁচামরিচ বাটা 1/2 চা চামচ, তেল পরিমাণ মতো। তাহলে চলুন কিভাবে বোয়াল মাছের ঝোল রান্না করতে হয় সেটা দেখে নেই। আমি প্যানে সামান্য পরিমাণে তেল দিয়েছি, আমার তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি এই তেলের মধ্যে মাছগুলোকে হালকাভাবে ভেজে নিব। আমি মাছটা কেটে ধুয়ে ভিনেগার 1 চামচ পরিমাণে দিয়ে 10 মিনিট রেখেছিলাম। এতে হবে কি, মাছের যে গন্ধটা থাকে সেটা চলে যাবে। 10 মিনিট পরে ভিনেগার রাখার পরে মাছগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে 5 মিনিটের জন্য এভাবে মাছগুলোকে মেখে রাখবেন। এতে হবে কি, মাছগুলো সুন্দরভাবে নরম হয়ে যাবে আর ভাজতে খুব সুবিধা হবে। খুব সাবধানে মাছগুলো দিবেন। আমি এখানে বোয়াল মাছ ইউজ করেছি, আপনারা চাইলে রুই, কাতলা ইউজ করতে পারেন। আমার মাছ ভাজা অলমোস্ট হয়ে গিয়েছে। একই প্যানে তেল দিয়ে দিব। এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। হালকা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত একটু ভাজতে থাকবো। পেঁয়াজের কালার যখন এরকম ব্রাউন হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, সামান্য পরিমাণে লবণ, একটু পানি দিয়ে দিচ্ছি। আদা বাটা আর মরিচের পেস্ট, মশলাগুলোকে ভালোভাবে নেড়ে দিব। তিন চার মিনিট ধরে আমি এই মশলাগুলোকে ভালোভাবে কষে নিব। এটা হবে কি, মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকবে না। তিন চার মিনিট হয়ে গিয়েছে আর আমার মশলা কষানো হয়ে গিয়েছে। তেলটা উপরে ভেসে উঠেছে আর সুন্দর একটা কালারও চলে আসছে। ঠিক এই পর্যায়ে আমি কাটা সবজিগুলো দিয়ে দিব। যাদের বেগুনে অ্যালার্জি আছে তারা বেগুনগুলোকে কেটে লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। এতে বেগুন খেলে যে অ্যালার্জি ভাব কাজ করে সেটা আর থাকবে না। এখানে আমি আলু বেগুন ইউজ করেছি, আপনারা চাইলে ফুলকপি, পটল, ইচ্ছা মতো পছন্দ মতো আপনারা সবজি ইউজ করতে পারেন। এটাকে আমি ঢেকে 2-3 মিনিট ধরে একটু কষে নিব। 3 মিনিট হয়ে গিয়েছে। এর মাঝে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি।
ঢাকনা দিয়ে যতক্ষণ পর্যন্ত আলু আর বেগুনটা সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত মিডিয়াম আঁচে রান্না করব। তো ফিরে আসছি আলু আর বেগুন সেদ্ধ হওয়ার পরেই। আমি প্রায় 10 মিনিট ধরে রান্না করেছি। একটা আলু আর বেগুন একটু চেক করব। আমার বেগুন সেদ্ধ হয়ে গিয়েছে, আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা ছাড়া আমি এভাবে 5 মিনিট ধরে রান্না করব। তারপর সার্ভিং ডিশে তুলে সার্ভ করব। আমার 5 মিনিট হয়ে গিয়েছে, তো এখন আমি এটাকে সার্ভিং ডিশে তুলে সার্ভ করব। তো তৈরি হয়ে গেল বোয়াল মাছের ঝোল। বোয়াল মাছের ঝোল গরম ভাতের সাথে খেতে খুবই মজা, আর এটা খুবই হেলদি খাবার। আর আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, মাছ আমাদের প্রধান খাবার, তো মাছ দিয়ে এইভাবে একটা ঝোল করে দেখেন। আই হোপ আপনাদের খুবই ভালো লাগবে। রান্নাটি ভালো লেগে থাকলে স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলে মাস্ট সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।